চোখের হেফাজত কিভাবে করবো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চোখের হেফাজতের জন্য এক যুবক আসলো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছে, ইয়া ইমাম, আমি চোখগুলির হেফাজত করতে চাই, কোনোভাবে হেফাজত করতে পারি না, কি করতে পারি? ইমাম গাজ্জালী বলতেছে, এক গ্লাস আনো। মনে করেন এটা একটা গ্লাস। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই গ্লাসের মধ্যে পানি ঢালা হবে। আমার কথা বোঝা যাচ্ছে? বলে পানি ঢালো। আবার হাদিসে এসেছে দুধকে ঢাললেন একদম টইটুম্বুর করে ওই গ্লাসের মধ্যে, টইটুম্বুর করে মনে করেন দুধ না হলো, একদম গ্লাস পুরোটা দুধ না হলো, ওই যুবককে দিয়ে দিলেন ইমাম গাজ্জালী। বলতেছে, এটা নিয়ে এক ফোঁটা যদি দুধ পড়ে তাহলে তোমার সাথে একটা লোক দিয়ে দিলাম, ডান্ডা দিলাম, মায়েরা ঠান্ডা করবে। বোঝা যাচ্ছে কথা? বলে এটা নিয়ে বাজারে যাও, এক ফোঁটা যাতে দুধ না পড়ে, এটাকে নিয়ে বাজারে যাও, বাজার থেকে আসবা, একটা লোক দিয়ে দিলাম, হাতে লাঠি দিলাম, যদি দুধ পড়ে তাহলে কিন্তু ডান্ডা মেরে ঠান্ডা করবে। ওই ছেলে যুবক করলো কি চাইলাম হুজুর কাছে আর কি দিল, আস্তে করে আস্তে 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 বাজারে গেল। কত লোক, কত কিছু, কিসের কোনো কিছু পাত্তা নেই, মায়ের ডরে আস্তে করে গেল। আস্তে করে আইসা হুজুরকে দিয়ে বলতে, হুজুর নেন, কি চাইলাম আর কি দিলেন? বলে কি ব্যাপার, পানি পড়ছে? বলে না হুজুর, বাইচা গেছি, যে বড় ডান্ডা দিছে, মায়েরা তো ঠান্ডা করে দিত, ঠিক না? এমন ভয় পাইছে। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, এক ফোঁটা পানি দুধ পড়ার জন্য ভয়ে ওই লোকের মায়ের খাবা, এই ভয়ে তুমি দুনিয়ার এই দুধটাকে হেফাজত করলা, কিন্তু ইমানকে হেফাজত করলা না। তুমি আমাকে বলছো চোখের হেফাজত কিভাবে করতে হয়, দুধটাকে তুমি নিলা আর আসলা, কারণ দুধের দিকে তোমার নজর ছিল, তেমনি ভাবে ইমানের দিকে নজর রাখতে হবে, ঠিক না যুবক? তুমি ইমানের দিকে নজর করবা, যেমনি ভাবে দুধ হেফাজত ছিল তেমনি ভাবে তোমার আমল হেফাজত করবেন কে? ইমান হেফাজত করবেন কে?